মানুষকে বিচার কার্য শুরু করার আগে 5টা প্রশ্ন প্রত্যেকটা মানুষকে করা হবে। এই 5টা প্রশ্নের মধ্যে 1 নাম্বার প্রশ্ন হলো আন উমুরিহি ফিমা আফনাহু। ওরে আমার বান্দা, তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর, 70 বছর, 65 বছর, 50 বছর, 40 বছর হায়াত পেয়েছো। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেটুকু হায়াত তুমি পেয়েছো সেই হায়াতের হিসাব দাও। এই তোমার জীবনকালটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার জীবনকালটা কিভাবে শেষ করেছো, কিভাবে অতিবাহিত করেছো, একটু হিসাব দাও। তখন আপনার এই হিসাব শুরু হয়ে যাবে, আপনার আমলনামা শুরু হয়ে যাবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি কি কি কাজ করেছেন, কিভাবে সময় অতিবাহিত করেছেন, কোথায় কি করেছেন, সব বর্ণনা আপনি দেওয়া শুরু করবেন। আপনার বর্ণনায় যদি ভুল হতেও পারে, কিন্তু আমলনামায় যে লেখা হয়েছে তাতে তো ভুল নাই। আমি কোনো কিছু লুকাতে চাইলেও লুকাইতে পারবেন না। আমলনামায় আপনার মুখের ভাষায় এক হইতে হবে। তাহলে আমাদের জীবনের হিসাব দিতে হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এখন আপনার 60 বছর ধরে নিলাম, আপনার 60 বছর পর্যন্ত জীবিত ছিলেন, 60 বছরের হিসাব আপনাকে দিতে হবে। কিন্তু 60 বছরের মধ্যে আপনি 50 বছর বয়সে নামাজ ধরেছেন, নামাজ পড়া শুরু করেছেন, 10 বছর নামাজ পড়ছেন। আপনার 60 বছরের মধ্যে আপনি 10 বছর নামাজ পড়েছেন, শেষ 10 বছর 50 থেকে 60। অথচ আপনার উপর নামাজ ফরজ হয়েছে 10 বছর থেকে। তো 10 থেকে 50 পর্যন্ত এই 40 বছর আপনার হিসাবটা কি হবে যে আপনি নামাজ পড়লেন না? হে আমার ভাইও, গভীর ভাবে মনোযোগ। 2 রাকাত নামাজের জিম্মাদারি আমার নবীজি নেন নাই। যে সাহাবী যুদ্ধ করতে গিয়ে হাত কর্তন করেছে, পাপ কর্তন করেছে, শরীরে আঘাত হয়েছে, তরবারের আঘাতে শরীরটা জর্জরিত হয়ে গেছে, এই কাঁটা থেকে রক্ত পড়ে, পুষ পড়ে, পানি পড়তেছে, এমত অবস্থাও আল্লাহর নবী সাহাবীদের 2 রাকাত নামাজের জিম্মাদারি নেন নাই। নবী কথা বলে নাই, এরে আমার সাহাবারা, উহুদের যুদ্ধে যুদ্ধ করতে যাইয়া তোমার হাত কেটে গিয়েছে, সুতরাং তুমি নামাজ পড়বা কেমনে? নামাজ পড়তে গেলে রুকু সিজদা করতে হলে 2 হাতের দরকার, তোমার হাত আছে 1 হাত। যাও যাও, তোমার 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ, 2 রাকাত নামাজের জিম্মাদারি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলাম তোমার নবী হইয়া। তুমি 2 রাকাত নামাজ পড়া লাগবে না, এমন জিম্মাদারি আমার নবী নেন নাই। যেখানে আমার নবী 2 রাকাত নামাজের জিম্মাদারি নেন নাই, সে জায়গায় আপনি 40 বছর নামাজ পড়লেন না, তার হিসাব আপনি হাসরের মাঠে কি দিবেন বলেন? হে আমার ভাইও, আপনার 60-70 বছরের শুরু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দেগীর হিসাব আপনাকে দিতে হবে। এক নাম্বার প্রশ্ন, এই জিন্দেগীর হিসাবটা আপনি দিতে গিয়ে আপনার অবস্থা কি হবে আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি কত বছর পরে ইবাদত ধরেছেন, আমল আখলাক ধরেছেন, যেই বছরগুলা, যেই সময়গুলা, যে বয়স পর্যন্ত আপনি ইবাদত করেন না, তার হিসাব আপনার কি হবে? এই কথা স্মরণ করে করে আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করেন, তওবা ইস্তেগফার করেন। যারা নামাজ পড়েন নাই, নামাজগুলা কাজা হয়েছে 40 বছর পর্যন্ত, কাজা নামাজগুলা অতি দ্রুত বেগে পড়া শুরু করেন। এই কাজা নামাজ পড়ার জন্য আর ওয়াক্তের দরকার নাই, যখনই নামাজের সময় হবে তখন থেকে কাজা নামাজ পড়া শুরু করতে থাকেন। দৈনিক 20 রাকাত, 30 রাকাত, 40 রাকাত, 50 রাকাত করে এভাবে কাজা নামাজগুলো আদায় করা শুরু করে দেন।
হে আমার ভাইও, 2 নাম্বার প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, শাবাব যৌবনকাল। 2 নাম্বার প্রশ্ন নয়, আল্লাহ করবেন বান্দারে আমি তোরে দুনিয়ায় পাঠাইছিলাম, তোর যৌবনকাল আমি একটা দিছিলাম, অনেক শক্তিশালী ছিলি, মনে যা চায় তাই করার তোর ক্ষমতা ছিল, শরীরে অনেক শক্তি ছিল। 40 বছর পর্যন্ত মানুষের যৌবনকাল থাকে, 10 থেকে 40 পর্যন্ত 30 বছর যৌবনকালের সময়। 10 বছরে আপনি পরিপূর্ণ সাবালক হলেন, নাবালক থেকে 40 বছর পর্যন্ত 30 বছর সময় আপনার যৌবনকাল। এই যৌবনকালে শরীরের রোগ কম হয়, মনে যা চায় তাই করতে পারেন, কামাই রুজু বেশি করতে পারেন, পরিশ্রম বেশি করতে পারেন, মাটি কাটতে গেলেও পারেন, হাল চাষ করতে গেলে পারেন, আপনার শক্তির সমস্যা নাই। কিন্তু 40-এর পরে তখন আপনার বার্ধক্য চলে আসে। তো আল্লাহ